আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ের 83 পৃষ্ঠার এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদের এই অঙ্কগুলো সমাধান দেন, তাই আজকে তোমাদের কথাই রাখছি। তাহলে চলো শুরু করা যাক। 83 পৃষ্ঠায় দেখো 3 নাম্বারে কি বলেছে, 3, 4 ও 6-এর প্রথম 10টি করে গুণিতক লিখি। এখন 3-এর গুণিতক মানে কি, 3-এর নামটা পড়ে এইখানে গুণিতকগুলো লিখব। 3-এর গুণিতক হচ্ছে 3 1 3, মানে 3-এর নামটাটা এখানে লিখে দিব। 10টি করে গুণিতক বলেছে, মানে 3-এর নামটা 10 পর্যন্ত আমরা লিখব। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে এখানে আমরা কি লিখলাম, 3-এর নামটাটা লিখে ফেললাম 10 পর্যন্ত। 3-এর ঘরের নামটা লিখব 10 পর্যন্ত। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এভাবে করে 3-এর নামটাটা হুবহু লিখে দিলাম। এরপর 4-এর গুণিতক বলেছে, মানে কি 4-এর নামটাটা লিখব। 4-এর নামটা হচ্ছে 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, তারপরে 4 7 28, 4 8 32, 4 9 36, সরি 36 লিখবো, 4 9 36, এটা আমি 36 লিখেছি, 4 9 36, তারপর 4 10 40। তাহলে এটা কি লিখলাম, 4-এর ঘরের নামটাটা লিখে ফেললাম। এরপর 6-এর গুণিতক বলেছে, মানে কি 6-এর ঘরের নামটা লিখব। তো 6-এর ঘরের নামটা লিখি, 6 1 6, 6 2 12, 3 6 18। আমি ক্যামেরার স্ট্যান্ড বসিয়েছি, তো তাই লেখাটা একটু সমস্যা হচ্ছে লিখতে। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। আমরা 6-এর নামটাই পড়তেছি। 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে 6-এর গুণিতক কি, 6-এর নামটাটা পড়ে ফেললাম। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এভাবে করে বাকি নামটাগুলো লিখে ফেললাম। তারপরে 4 নাম্বার অঙ্কটা একটু পড়ি। কি বলেছে, রিয়া তার আমবাগানের 8টি গাছ থেকে যথাক্রমে 8টি, 10টি, 12টি, 16টি, 24টি, 28টি, 32টি ও 36টি আম করে আম পাড়ল। গাছ থেকে পাড়া আমের সংখ্যার মধ্যে 8-এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। এই গাছ থেকে পাড়া আমগুলো কি 8টি, 10টি, 12টি, 16টি, এগুলোর মধ্যে থেকে আমাদের 8-এর গুণিতকগুলো খালি ঘরে লিখতে হবে। তাহলে 8-এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। 8-এর 8 1 8, এটা হচ্ছে একটা 8-এর গুণিতক পেলাম, তাই আমরা এখানে 8 লিখি খালি ঘরে। তারপর 8-এর গুণিতক আর কি আছে, 8 2 16, এই যে 16 একটা পেলাম, তাই 8 2 16, এটা লিখলাম খালি ঘরে। তারপর 8-এর গুণিতক আর কি আছে, 8 2 16, 3 8 24, এটা একটা পেলাম 8-এর গুণিতক, 24 খালি ঘরে লিখি। তারপর 8 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 32 একটা পেলাম, তাই 32 লিখলাম। তাহলে আমরা 8-এর গুণিতক কি কি পেলাম, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাদের 8-এর গুণিতক খুঁজতে বলেছে। 8 8 1 8 একটা পেলাম, 8 2 16 একটা পেলাম, 3 8 24 একটা পেলাম, 4 8 32 একটা পেলাম, 8 তো নাই। তাহলে 8 16 24 32, আমরা এই সংখ্যাগুলোর মধ্যে 8-এর গুণিতক পেয়ে খালি ঘরে লিখলাম। এরপরে আমরা পরেরটাতে যাই। শ্রেণী মূল্যায়ন। 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর 15, 37, 25, 36, 40, 18 ও 30। নম্বরগুলোর মধ্যে যেগুলো 9-এর গুণিতক তা নিচের খালি ঘরে লিখি। 9-এর গুণিতক কোনগুলো, 9-এর নামটা পড়বো। তাহলে 9-এর নামটা পড়ি। 9 1 9, এখানে তো 9 পেলাম না। 9 2 18, 18 আছে নাকি দেখি। 9-এর গুণিতক, 9-এর গুণিতক মানে কি 9-এর নামটা, 9-এর নামটা আছে নাকি। 9 2 18 পেয়েছি, তার মানে 9-এর নামটা 18 পেয়েছি, তাই 9-এর গুণিতক 18 লিখবো। 18 লিখে একটা কমা দিব। তারপর 9 1 9, 9 2 18, 3 9 27, 27 আছে নাই।
4 নং 36, 9-এর নামতা পড়লে 36 পাই, তাই 36 এইখানে লিখব। তারপর 5 নং 45, 5 নং 45 এখানে আছে সংখ্যায় নাই। 6 নং 54 এটাও নাই। 7 নং 63 নাই। 8 নং 72, 9 নং 81, 9 10 90। 9-এর গুণিতকের মধ্যে শুধু আমরা পেলাম 18 আর 36। 9 দুগুণে 18 আর 4 নং 36, এটাই হচ্ছে আমাদের 9-এর গুণিতক এখানে পেলাম। আর তো দেওয়া নেই, থাকলে আমরা এখানে তুলতে পারতাম। এখন যেহেতু দেয়া নাই, এই পেলাম শুধু 18, 9 দুগুণে 18 আর 4 নং 36, এইগুলোই। তাহলে 9-এর গুণিতকগুলো কি 18 আর 36। এরপরে আমরা নিচে 10-এর গুণিতকগুলোকে গোল চিহ্ন দিই। 10-এর গুণিতক কি, 10-এর নামতা পড়ব। তাহলে 10-এর নামতা পড়ি। 10 একে 10, 10 দুগুণে 20 আছে নাকি দেখি। 20 না, 20 তো পেলাম না। 3 10-এ 30, 30 আছে, 30ও নাই। 4 10-এ 40, এই যে 40 পেলাম, তাই 40 গোল টিক দিব। 10-এর নামতা 40 আছে। তারপর 10-এর নামতা পড়লে 5 10-এ 50 পাই। 50 আছে নাকি দেখি, এর তো 50, এখানে 50-এ গোল টিক দিব। 5 10-এ 50, 6 10-এ 60 আছে নাকি, 60 নাই, 60 নাই। 7 10-এ 70, 70 পেলাম। 10-এর নামতা পড়লে 70 পাবো, তাই 70 গোল টিক দিব। 7 10-এ 70, 8 10-এ 80 তো নেই। 9 10-এ 90, এর তো এখানে 90 পেলাম, তাই 90 গোল টিক দিব। 10 10 100, এই 100 গোল টিক দিব। তার মানে এগুলো কি 10-এর গুণিতক, মানে কি 10-এর নামতাগুলো খুঁজে খুঁজে আমরা গোল টিক দিব। এখানে 7 নম্বরে বলেছে কি, নিচের সংখ্যাগুলো 4-এর গুণিতক গোল চিহ্ন দিব, 8-এর গুণিতক ঘর চিহ্ন দিব, মানে বক্স চিহ্ন দিব, এবং 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিব। তাহলে আমরা কি করব, নিচের সংখ্যাগুলোকে 4-এর গুণিতককে গোল চিহ্ন দিতে হবে। এখন 4-এর গুণিতক কোনটা, 4-এর নামটা পড়ি, বের করব। 4 একে 4, 4 দুগুণে 8, এই যে পেয়ে গেছি 4 দুগুণে 8, এটা হচ্ছে 4-এর গুণিতক। 4 দুগুণে 8, 3 4-এ 12 আছে নাকি দেখি, 12 তো পেলাম না। 4 4-এ 16, এই 16 পেলাম, তার মানে এটাও 4-এর গুণিতক। 4 5 20, এখানে তো নেই, 20 তো নেই। 4 5 20, 4 6 24, 24 আছে নাকি দেখি, 24ও দেয়া নাই 4-এর গুণিতক। পরেরটা চেক করব, একটা না পেলে পরেরটা আছে নাকি চেক করব। 4 6 24 নাই। 4 7-এ 28 আছে নাকি দেখি, 28 না, 28ও নাই। 4 নং 36 আছে নাকি দেখি, 36 আছে তো এখানে, এই যে 36। 4 9 36, 4 10-এ 40 আছে নাকি দেখি, না, 40 তো নাই। তারপরে 4 11 44, 44 আছে নাকি, নাই। 4 12, 4 12 হচ্ছে 48, 48 পেলাম, 48-এ গোল টিক দিব। তারপর 4 13 আছে নাকি, 4 13 52 হয়, 52 পেলাম, গোল টিক দিব। 4 13 52, 5 13 65 তো নেই। 6 13, 6 13 78, 78 আছে নাকি দেখি, 78 নাই। 7 13, 7 13 91 আছে নাকি দেখি, 91 নাই। 8 13, 8 13 104, 8 তো নাই আমাদের বড় সংখ্যা, তার মানে আর নামটা গণা লাগবে না, 90 পর্যন্ত আছে। এরপরে আমরা কিসের গুণিতক বের করব, 8-এর গুণিতক। 4-এর গুণিতক তো গোল চিহ্ন দিয়ে দাগেছি, 8-এর গুণিতক মানে 8-এর নামটা পড়ব। 8-এর নামটা যদি পড়ি, 8-এর গুণিতক 8 একে 8, তাহলে এইখানে আমাদের আরেকটা বক্স দিব। আমরা এটা পেলাম 8 একে 8। তারপরে 8 দুগুণে 16, এখানে আরেকটা বক্স আসবে, কারণ এই আমরা 8-এর গুণিতককে বক্স চিহ্ন দিতে বলছে। 8 দুগুণে 16, 3 8-এ 24 আছে নাকি দেখি, 24 তো নাই। 4 8-এ 32 নাই। 5 8-টা 40 নাই। 6 8-টা 48, 6 8-টা 48 পেলাম, বক্স চিহ্ন দিতে বলছে আমাদেরকে, তাই বক্স চিহ্ন দিলাম। 7 8-এ 56, 8-এর নামটা পড়লে 7 8-টা 56 আছে নাকি, এখানে নাই। 8 8-টা 64ও নাই। 8 নং 72, এই যে 8 নং 72 আছে। 8 10-এ 80 নাই। 8 11 88, 8 11 88, এটা পেলাম। 8-এর নামটাকে 8-এর গুণিতককে বক্স দিতে বলছে এবং 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিতে বলছে। এবার 9-এর গুণিতক খুঁজে বের করব, মানে 9-এর গুণিতক খুঁজে বের করার জন্য 9-এর নামটা পড়তে হবে।
9 একে 9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আছে নাই। 3 নং 27, 27 পেয়েছি 9 গুণিতক, তাই এইভাবে ত্রিভুজ চিহ্ন দিব। 3 নং 27, 4 9 36, 36 তো নাই। 5 নং 45, 45 নাই। 6 নং 54, 54 পেলাম না, পরেরগুলো ট্রাই করি। 7 নং 63 পেলাম, 7 নং 63। 8 9 72 পেলাম একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে, 8 নং 72। 9 নং 81 পেলাম, 9 10 90। এগুলো হচ্ছে 9-এর গুণিতক, মানে 9-এর নামতা যেগুলো যেগুলো পরে পাবো সেগুলো সেগুলো খুঁজে খুঁজে আমরা চিহ্ন দিব। তাহলে ওরা বলছিল কি 4-এর গুণিতককে গোল দিতে, 8-এর গুণিতককে বক্স দিতে চিহ্ন, আর 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিতে। তো আমরা ওদের কথা মতো করেছি। তারপরে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই। 3 7 21, তাই 21 হলো 3 7 21, তাই 21 হলো কার গুণিতক? 3 আর 7-এর গুণিতক। 3-এর নামটা পড়লেও 21 পাবো, 7-এর নামটা পড়লেও 21 পাবো। 8 9 72, তাই 72 হলো 8 এবং 9-এর গুণিতক। এখন 3 4 12, 5 12 60, তাই 60, 3 4 এবং 5-এর গুণিতক। তারপর 13 সংখ্যাটি এবং খালিঘর দুটো দিছে। 13 সংখ্যা, 13-র নামটা পড়ি আমরা 1 দিয়ে, 1-এর নামটা পড়লে 13 পাই, আর 13-র নামটা পড়লে 13 পাই। তাহলে 1 এবং 13 এর গুণিতক। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারো। আমি নিচের কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে বুঝবো যে তোমরা আসলে আমার ভিডিও পছন্দ করো, তখন আরও বেশি ভিডিও বানাবো। আর লাইক না দেখলে ভিডিও বানাবো না, তাই কী করতে হবে? বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।